নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মাল্টি অর্গান ফেলিয়ার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ সকালে অবস্থার আরও অবনতি হয়েছে, এরকমটাই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ রয়েছেন তিনি এবং তার আজ সকালে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানানো হয়েছে। অচল হয়ে গিয়েছে মস্তিষ্কের স্নায়ু, চিকিৎসকেরা কোনো আশা দেখছেন না শারীরিক অবস্থার। এই যে রিপোর্টে মস্তিষ্কের স্নায়ুর কোনো ওয়েভ বা স্নায়ু সচলতার মাত্রা হিসেবে কোনো তরঙ্গ মিলছে না। হাসপাতাল সূত্রে খবর, গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী সৌমিত্রবাবুর মস্তিষ্কে স্নায়ুর সূচক 4-এরও নিচে। তাহলে কি মস্তিষ্কের স্নায়ু অচল হয়ে গিয়েছে? মস্তিষ্ক কোনো কাজ করছে না? এ প্রশ্নের কোনো উত্তর মেলেনি বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। সৌমিত্রের সামগ্রিক শারীরিক অবস্থার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছেছে, সেখানে এমন তথ্যই রয়েছে বলে সূত্রের খবর। কৃষ্ণবাগান সর্বজনীন কালী পুজো এবার তাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করেছে এবং সেই পুজোকে ঘিরেই ইতিমধ্যেই মেতে উঠেছে এলাকাবাসী। গতকাল থেকেই পরিস্থিতি ছিল উত্তেজনার এবং সোনার জিভ এবং সোনার উপর হীরের অলঙ্কারে সেজে উঠেছে কৃষ্ণবাগান সর্বজনীন কালী পুজো সমিতির শ্মশান কালীমা। ট্রাম্পের কাটা মুন্ডু, চীনের প্রেসিডেন্টের কাটা মুন্ডু দিয়ে মা কালীর গলায় মুন্ডমালার বিষয়টি পুরোটাই কাকতালীয় বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা। এদিন পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। আমরা কি নিজেরা সেন্সিবল হব না? সরকারি সিদ্ধান্তটাও চ্যালেঞ্জ হয়ে যাবে, যেতে হবে হাইকোর্টে। কেন? sensible people, we have to be sensible. Some things are above politics. যেখানে আমার এখানে কোনো ইজম নেই, আমি এখানে সবাইকে মনে করি এভরিবডি পুজো করবে সবাই। কি দলমত আছে, নীতি আছে না আছে, সেটা ক্রিটিসাইজিং করবার প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে ক্রিটিসাইজ করবে। কালী পুজোয় মেতে উঠেছেন অভিনয় জগতের বিশিষ্টরা। মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিগত 65 বছর ধরে হয়ে আসছে কালী পুজো। দীপাবলি কেমন কাটাচ্ছেন তারা, চলুন দেখে নেওয়া যাক। আজ কালী পুজো, মায়ের আরাধনায় মেতেছে গোটা রাজ্য। আর আজ আমি যেখানে উপস্থিত রয়েছি, বলা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত একটি মুখ, মল্লিকা ব্যানার্জির বাড়িতে। শুধুমাত্র তাই নয়, মল্লিকা ব্যানার্জি অবশ্যই আমাদের সকলের কাছে ভীষণ একজন চেনা মুখ, এবং পাশাপাশি রয়েছে মালবিকা ব্যানার্জি। মালবিকা দিকেও আমরা দেখেছি, কাঠমান্ডু যারা দেখেছেন সেখান থেকেই জেনারেলি বলা যায় মালবিকাদির পরিচিতি আমাদের কাছে আসা। তারপর এখন তো মালবিকাদির পরপর একের পর এক কাজ চলছে মুম্বাই ইন্ডাস্ট্রিতে, এবং খুব শীঘ্র আমরা আশা করি বাংলাতেও তাকে দেখতে পাবো। এবং তাদের আরও এক বোন রয়েছে মোনালিসা। অর্থাৎ এই 3 মেয়ের মানে বলা যায় একদম আঁচল বেঁধেই তারা এই 3 মেয়ে কিন্তু লেগে পড়ে এই পুজোর কাজে। এবং এই বছর তাদের পুজো 65 বছরে পা দিল। অর্থাৎ বুঝতেই পারছেন দীর্ঘ বছর ধরে এই কালী পুজো এখানে চলছে এবং প্রত্যেক বছর ঠিক এভাবেই আয়োজন হয়। কিন্তু কোথাও গিয়ে একটা করোনার জন্য সেই বিধিনিষেধ মানতে গিয়ে কোথাও একটা লোকের ভিড়ের ভাটা পড়েছে, কিন্তু আয়োজনে কিন্তু ভাটা পড়েনি। এবং আমার সঙ্গে মালবিকাদি এবং মোনালিসা রয়েছে, এবং তাদের সঙ্গে ওদের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম এই পুজো নিয়ে, এবং স্বাভাবিকভাবে এই নিয়ে মন খারাপ। আমরা এই নিয়ে আড্ডা দেবো, তবে এখানে নয়, কারণ উপরে রয়েছে মল্লিকাদি। মল্লিকাদি নিজের হাতে সব রান্নাটা করছে। প্রত্যেক বছর ভোগের রান্না মল্লিকাদিই করে, এবং মালবিকাদি প্রত্যেক বছর এই সময়টা এখানে চলে আসে সব কাজ সেরে। অর্থাৎ এই বিষয়টা বলা যায় যে একেবারে পুজোর সময় ঘরের মেয়েরা ঘরে ফিরে আসবে, এটাই তো বলা বাহুল্য। সুতরাং চলুন তাহলে একদম ওয়েট না করে আমরা উপরে চলে যাই, উপরে গিয়ে একদম সকলের সঙ্গে জমি আড্ডাটা দিয়ে এবং জেনে নিই ঠিক কালী পুজো এবার তাদের ঠিক কীভাবে কাটছে। আমরা চলে এসেছি ওপরে, মূলত যেখানে গোটা পুজোর ভোগের রান্না হয়, এবং ভোগের রান্না করে মল্লিকাদি নিজে। প্রত্যেক বছর কিন্তু ভোগের রান্না নিজের হাতে সবটা সামলায়, এবং সেই ছবি আপনারা দেখতে পাবেন। এবং আমরা সরাসরি মল্লিকাদির কাছেই যাই, কারণ এখনও কিন্তু রান্না চলছে। একেবারে ঘরের মেয়ে, সারা বছর শুটিংয়ের কাজ চলে, খুব ব্যস্ত শিডিউল, কিন্তু এই সময়টা মল্লিকাদিকে একদম বাড়ির মেয়ের মতোই পাওয়া যায়।
এবং দেখতেই পাচ্ছেন যে একেবারে নিজের হাতেই সবটা করে মল্লিকাদি। একটু কথা বলে নেওয়া যাক এর মাঝেই। মল্লিকাদি নিজের হাতেই সবটা প্রত্যেক বছর করে, হ্যাঁ প্রত্যেক বছর। কেমন লাগে? মানে পুরো বছরটা তো ধরো একদম কাজে কমে ব্যস্ততায় যায়, এই সময়টা একদম ঘরের মেয়ে হয়ে নিজের কাজ পুরো একদম গুছিয়ে করো, কিরকম লাগে? ভালোই খুব মজা পাই, আনন্দ হয়, খুব ভালো লাগে। এবং এবার যে পরিস্থিতি মোটামুটি মানে হয়েছে এই করোনার জন্য, মানে প্রত্যেকবার আমরা যেটা জানি যে এখানে মানে আশেপাশের লোকজনও আসে, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে, তো এবার মনে হচ্ছে কোথাও আয়োজনটা একটু ভাটা পড়েছে। হ্যাঁ, এবারে তো সব কিছু কমে এসছে, কারণ রিলেটিভসও আসেনি, খুব সীমিত রিলেটিভস এসছে। তারপরে যেরকম পরের দিন আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে, প্রায় 300-350 লোক খায়, সেটা হবে না। পরের দিন মানে তারপরের দিন যেদিনকে ভাসান যায় সেদিনকে আমাদের ওই খিচুড়ি, লাবড়া, তারপরে আলুর দম, মিষ্টি, মানে সব নরনারায়ণ সেবা হয়, 100 কিলো চাল, 100 কিলো ডালের, তো সেটাও হবে না। মন তো খারাপ, যাকে তার মধ্যেও মা এসছেন, সব মাকে একটাই কথা বলি যে তুমি রক্ষা করো এবার এই, হ্যাঁ এই ফেজটা যাতে কাটে। মানে সত্যি খুব মন খারাপ যে এত রিলেটিভসরা আসে আর 5 দিন 6 দিন ধরে মানে হই হই করা হয়, সবাই মিলে নাড়ু বানানো হয়, সেটা এবারে হচ্ছে না। খুব সীমিত রিলেটিভসরা এসছে, যেরকম আমার বাবার বাড়ির দিকের লোকজনরা এসছে, মায়ের বাড়ির দিকের লোকজনরা আসতেই পারেনি, এই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে বিশেষত এই প্রশ্নটা করার পেছনে কিছু কারণ রয়েছে, কারণ আমরা ইনভিটেশন পাই এখানে মল্লিকাদির বাড়িতে, এবং আমরা দেখেছি প্রত্যেকবার যে কত লোকের সমাগম হয়, শুধুমাত্র কালী পুজোর দিন নয়, কালী পুজোর পরের দিনটাও কিন্তু একটা মানে একটা পারিবারিক সকলে মিলে একটা অনুষ্ঠান হয় মল্লিকাদির বাড়িতে। ঠিক এই জায়গাটা মানে যেখানে রান্নাটা হচ্ছে, এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয় এবং এখানটা সবাই মিলে আড্ডা দেওয়া হয়। আমরা সেই আড্ডা অংশও নিয়েছিলাম এবং সেই জিনিসটাও ভীষণ একটা আনন্দ, মজার। কিন্তু এবার সত্যি কোথাও গিয়ে একটা এত লোকের ভিড়টা কোথাও একটা কমে গেছে, মন খারাপ তো হবেই। মল্লিকাদির সাথে আবার কথা বলবো, তবে মল্লিকাদি ছাড়াও যাদের সঙ্গে একটু আগে আমি কথা বলছিলাম নিচে, মালবিকাদি আর মোনালিসা রয়েছে। মালবিকাদি তো অনেকেই কাঠমান্ডু দেখেছো, সেখান থেকেই মালবিকাদিকে মোটামুটি বলা যায় আমরা চিনতে শুরু করেছি। এখন মালবিকাদি ভীষণভাবেই মানে মুম্বাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে ব্যস্ত, এবং কিন্তু সেই বিজি শিডিউল থেকেও এই সময়টা কিন্তু বাড়ির মেয়েরা একদম বাড়িতেই থাকে। চলুন সরাসরি বরং তাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক, কথা বলা যাক মূলত আজকে কি প্ল্যান রয়েছে, এবার কিভাবে কি করবেন তারা, এবং সবাই মিলে কি প্ল্যান রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। চলুন এবার কথা বলে নিই। আমার সঙ্গে এই 3 মূর্তির যারা রয়েছেন তাদের একজনের সাথে কথা বললাম, আরও 2জন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি, এবং মালবিকাদিকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি। মালবিকাদির সঙ্গে সরাসরি কথা বলি। মালবিকাদি, মানে বলা যায় বছরের বেশিরভাগ দিনটাই তুমি মুম্বাইতে কাটাও, পুজোর সময় স্পেশালি এখানে আসো, কারণ আমি আগের যতবার বছরগুলোতেও আমরা দেখেছি। তো এই পুজোর সময় যখন আসো এবং মল্লিকাদি নিজের হাতে সবটা করে, পাশাপাশি তোমরাও আয়োজনটা করো, কেমন লাগে যে এই পুজোর সময় একসঙ্গে সবাই মিলে আনন্দ করো? খুব ভালো লাগে, তার কারণ দিদি তো অনেক দিন ধরেই করছে। প্রথমে মা করতো সব ভোগ রান্না, তারপরে দিদি যবে থেকে হাল ধরা শুরু করেছে দিদি কন্টিনিউ করছে। তো ওইগুলোতে এখনো পর্যন্ত কবে ওই হালটা ধরতে পারবো জানি না, কিন্তু এগুলো খুব এনজয় করি। দিদি রান্না করছে, সারাদিন শুটিং করে, তারপরে এসে যে রান্না করা, এই করা, এর মধ্যে আর আমরা যে খাটাখাটনিগুলো করি সেইগুলোতে আমাদের কোনো রকম একটা ক্লান্তি অনুভব হয় না। এটা করার জন্যই আমরা সারা বছর মনে হয় যেন এই সময়টা আমরা সমস্ত আনন্দ বা সমস্ত যতটা আমাদের মধ্যে মানে আনন্দ আমরা সারা বছর ধরে করি, এটাতে একটা পরিশ্রমের মধ্যেও একটা আনন্দ আছে। তো মা কালী আসছে, আর এবছরটা স্পেশাল কেন, এবছর বহুদিন আগে থেকেই আমি চলে এসেছি কলকাতায়, যেহেতু মুম্বাইতে এরকম লকডাউনের জন্য, প্যান্ডেমিকের জন্য, তো অনেকটা সময় ফ্যামিলির সাথে কাটালাম। আর এবারে আমি বেশি পুজোতে ইনভলভ হয়েছি। মোটামুটি নর্মালি কী হয়, যখন আমি কলকাতাতেও থাকতাম তখন কাজকর্মের জন্য আমি হয়তো 5 দিন কি 2 দিন আগে কলকাতায় আসতাম, এই বেলুড়ে আসতাম, কিন্তু এখন কি হয়, এবারে হয়েছে কি আমি 6-7 দিন আগে থেকে চলে এসেছি। আর এই তাহলে প্রচুর জিনিস একদম প্রথম থেকে জিনিসগুলো, হ্যাঁ আমার বোন এদিকে, বোনকে হ্যাঁ বোন হচ্ছে সমস্ত কালী পুজোটাতে ওই একদম বলে না মাথা ও না থাকলে হবে না, কিছু হবে না।
এবারে আমরা 3 বোনের মধ্যে ওই হচ্ছে ছেলে একটা, যে প্রচুর ঠাকুর আনা থেকে শুরু করে। এই সূত্রটা ধরেই আমরা একটা কথা বলতে চাই, প্রত্যেক বছর কিন্তু কাকু এই পুজোর সময় বসেন এবং আমরা দেখে এসেছি প্রত্যেক বছর এই ছবিই থাকে, কিন্তু এবার ছবিটা একটু আলাদা। কাকুর শারীরিকভাবে একটু অসুস্থ, তাই এখন এই পুজোতে মানে যেহেতু কালী পুজোর 1-2 ঘন্টার ব্যাপার নয়, পুরো রাতের ব্যাপার, সুতরাং তার পক্ষে বসাটা একটু কষ্টকর, এবং সেই কারণে এবার মালবিকাদি বসছে পুজোতে, এবং এটা মনে হয় যে তোমার কাছে একটা অন্যরকম পাওয়া। এটা আমার কাছে একটা অ্যাওয়ার্ড পাওয়া, সেটা হচ্ছে যে এই রকম পাবো বলে আশা করা যায় না, আশা করিও নি। আর খুব একটা এমন একটা পরিস্থিতিতে এই বাবাই দায়িত্বটা দিয়েছে বা মা দিয়েছে যে এবারে আমাকে পুজোতে বসতে হবে। এটা আমার কাছে সত্যি একটা, এরকম ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড স্টেজে আমি হঠাৎ করে, আমার কাছে একটা স্বপ্ন ছিল। এটাও আমার কাছে একটা খারাপ খবরের মধ্যেও, বাবার শরীরটা খারাপ, সেটা ডেফিনেটলি মনটা খারাপ বলে, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ কি হচ্ছে যে আমি এই প্রথমবার পুজোতে বসবো। আর নর্মালি বেশিরভাগ তো ছেলেরাই পুজো আশা করে, পুজোতে সংকল্প করা এই সবগুলো করে, তো একটা মেয়ে হয়ে আমি বসবো পুজোতে, সেটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। অর্থাৎ এবার কিন্তু পুজোটা মালবিকাদির কাছে একদম অন্যরকম, বাকিদের কাছে। মোনালিসা রয়েছে, ওর সাথে কথা বলি। মোনালিসা কিন্তু মারাত্মক ভালো ডান্স করে, মানে ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এই মোটামুটি যারা ফলো করে, ফ্যান ফলোয়ার্স কম নেই ওর সোশ্যাল মিডিয়ায়। ওর সঙ্গে একটু কথা বলি, মানে যেটা বলছিল সবার একটাই কথা, মল্লিকাদি মালবিকাদি দুজনের একটাই কথা, যে তুমি না থাকলে বিষয়টা কোনোভাবেই ঘটতো না। এটা কোনো কথা নয়, 3 বোনে মিলে আমরা সবাই হাতে হাতে করি। দিদি একটা দায়িত্ব নেয়, মেজদি একটা দায়িত্ব নেয়, আমি একটা দায়িত্ব নিই। আমি যে দায়িত্বগুলো নিই সেগুলো একটু ছেলেদের মতো, যে ঠাকুর আনা। তা আমি আর দিদি কালকে দুজনে মিলে ঠাকুরকে শাড়ি পরিয়েছি, গয়না পরিয়েছি, এবারে অনেক কিছু আলাদা হয়েছে। তো এবছর যেটা করেছি সেটা তো একটা শ্রী করেছি, সেটা এটাও প্রথমবার করা। আর প্রথমবার মা সবসময় শাড়ি পরানো, প্রতিবারে মা পরায়, জেম্মারা পরায়, এবারে আমরা নিজেরা পরিয়েছি, মানে আমি আর বোন, কেউ হেল্প করেনি। আর এই ছিঁড়িটা আমার হাতে করেছি আমি। আচ্ছা, বাহ, ভীষণ সুন্দর দেখতে, মানে অনেকক্ষণ সত্যি লেগেছে অন্য অবশ্য। রকমের, কিন্তু মানে আমরা স্ত্রী নানান রকমের দেখি, কিন্তু এটা একদম অন্য রকমের একটা দেখতে, ভীষণ সুন্দর। মানে এটা কি করতে কতক্ষণ লেগেছে তোমাদের দুজনে মিলে? দুজনে না, এটা আমি একা। তুমি একা করছো? আচ্ছা, এটা আমি পারদর্শী নয়, আচ্ছা, এটা দিদি। এটা ধৈর্যের কাজ না, পেশেন্সের কাজ, সেই জন্য। তো মোটামুটি ধরো আজকের দিনটা আমি যেটা জানি তোমাদের প্রত্যেকবার যেটা হয় যে পুজোটা আজকের দিনে তো হয়, প্রচুর মানুষ আসেন খাওয়া দাওয়া, এবার হয়তো সেটা একটু ভাটা পড়ছে। কালকে মানে কালী পুজোর পরের দিনটাও তোমরা বেশ ভালো করে সেলিব্রেট করি। সবাই একসঙ্গে থেকে। আর এবছর যেরকম দিদি পুজোয় বসছে সেটা একটা নতুন ব্যাপার। এবছর আমি ঘর নিয়ে যাব বিসর্জনের সময়, তো ছেলেদের কাজগুলো ছেলেদের কাজগুলো আমরা করব। তো এটা উইমেন পাওয়ার আমাদের। একদম, তো যেখানে যেই বাড়িতে মানে তিন স্তম্ভ 3 মেয়ে হতে পারে, সেই বাড়ির মনে হয় না যে আর কিছু প্রয়োজন রয়েছে। কারণ সত্যি এখন তো ওই বলে না যে ছেলে মেয়ের ইকুয়ালিটিটা বোধহয় এখন সেটা নিয়ে ভাবনা করার কোনো প্রয়োজন পড়ে না, সেটা আমার মনে হয় যে সেটা খুব মিনিংলেস, কারণ এখন বিষয়টা খুব নর্মাল হয়ে গেছে। এবং মালবিকাদির আরও একটা বিষয় আমরা যেটা জানি, সেটা হচ্ছে মালবিকাদি খুব সুন্দর গান গায়, সুতরাং এই সময় যখন পেয়েছি 2 গান শুনবো, 2 লাইন, মানে 2 লাইন শুনবো। লাইন। তার আগে আমি গান নিশ্চয়ই করব, তার আগে আমার যে সব থেকে আচ্ছা আচ্ছা, আরও একজন রয়েছে, আমি কি করে স্কিপ করতে পারি তাকে, মানে সহকর্মীকে আমরা ভুলতে পারবো না। যতই আমরা মেন কাজ করি, নাম আমাদের আসবে, কিন্তু সহকর্মীতে একে রাখতে হবে। সব কাজেই সহকর্মীও করছে, আমার দিদির মেয়ে। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ওকে বলেছিলাম যে ছোট সদস্য, পরিবারের ছোট সদস্য। এখন আর ছোট নেই, এখন যথেষ্ট বড় সদস্য হয়েছে এবং বেশ দায়িত্ব নিয়ে সামলায়। কেমন লাগে সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে? আমার তো ভালোই লাগে, আমার সবাইকে হেল্প করতে আরো ভালো লাগে, কিন্তু ওরা আমাকে করতে দেয় না এখনো। না, এটা তোর হাত দিয়ে ভেঙে যাবে, ওটা তোর হাত দিয়ে ভেঙে যাবে। এটা খুব খারাপ। তুমি কি কনফিডেন্ট যে তুমি পারবে কাজটা? হ্যাঁ। সেই কনফিডেন্সটা এখন দিদিটা কেউ পেল না না হ্যাঁ, দিদিরা কেউ পেলো না। না না দিদিরা কেউ পেলো না। ভুলবশত ঠিকই বলেছি। ও এখন আমাদের বোনের মতোই হয়ে গেছে, তার এখন দেখছে না হাইট ফাইট, ওর এখন মাসি বললে এখন। হ্যাঁ, তার মানে আমি ভুলবশত মাসি বলতে গিয়ে দিদি বলেছি, এবং সেটা ঠিকই হয়ে গেছে। মানে ও জেনারেলি দেখছিলাম, এটা মানে দেখে তোমাদের তো দিদি মনে হচ্ছে আমাদের, তাই মনে হচ্ছে, মানে হট করে সেটাই মনে হচ্ছে। অর্থাৎ বেশ, এবার অবশ্যই গানটা শুনতে হবে, 2 লাইন। তেরে মেরে নैनों की चार होने तो दे धीरे धीरे,
तुझको मुझसे प्यार होने तो दे धीरे धीरे तेरे मेरे नैनों की बारिश थम जावेगी रुक जावेगी तेरे मेरे नैनों की बारिश थम जावेगी रुक जावेगी। ফাটিয়ে মানে কালী পুজো একদম জমে ক্ষীর, একদিকে তো খাবার দাবার। ও আচ্ছা, মল্লিকাদির সঙ্গে কথা বলছিলাম, আমরা প্রতিবারই খাবারের মেনুটা জানি, তো এবং খাবারের মেনুটা আমরা খুব সংক্ষিপ্তভাবে জেনেছি, একটু একটু বিশদভাবে জানি মোটামুটি খাবারের লিস্টে কি কি রয়েছে। প্রচুর, ওর তো প্রচুর খাটনি হয়, কিন্তু আমরা লিস্ট কিন্তু কম করি না কোনোদিনই। সেটা হচ্ছে, বোন একটু আমাকে হেল্প কর, তখন অনেকগুলো নাম তো, পোলাও, খিচুড়ি, তারপরে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, অনেক রকম ভাজা, চচ্চড়ি, পায়েস, মাছ, সুজি, লুচি, দু রকম চাটনি, আর প্রচুর নাড়ু, যেটা আমাদের তৈরি হয় নিজেদের হাতে করা, আমরা নিজেরা তৈরি করেছি কালকে সবাই মিলে। তো প্রচুর নাড়ু, হচ্ছে আনন্দ নাড়ু, যেটা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে করতে হয় আনন্দ নাড়ু। তো সেটা আমাদের সে বিয়ে হোক, মা কালীর পুজো হোক, পৈতে হোক, যে কোনো অনুষ্ঠানে আমাদের হয়, শুভ অনুষ্ঠান। অর্থাৎ খাবারের, আমরা জানি খাবারের নামগুলো শুনে আপনাদের জিভে জল এলো, খিদে পাচ্ছে, কিন্তু যারা উপোস করেছেন এবং যারা উপোস মানে মনে হচ্ছে যে উপোস করব পরের বছর থেকে, তো এই মায়াগুলো কাটিয়ে ফেলতে হবে, কারণ আমি কাটিয়ে ফেলেছি, সুতরাং এগুলো কাটিয়ে ফেলতে হবে। কিন্তু স্টিল পুজোর অঞ্জলি দেওয়ার পর যারা খান তাদের জন্য তো এই মেনুগুলো রয়েছে। এবং অবশ্যই আরও একবার এই ছবিটা একটু দেখিয়ে নিতে বলবো নিহারদাকে, আমার ক্যামেরা পার্সন রয়েছে, যে পুরো একদম দেখতেই পাচ্ছে এখানে কিন্তু মানে শুধু মেয়েরা নয়, ছেলে মেয়ে সকলে মিলে একদম জমিয়ে কাজটা হয় এবং সেভাবেই পুজোটা হয়, তার কোনো খামতি নেই পুজোর, সেই ছবিটাই দেখছে। এবং একটু আগে এখানে লক্ষ্মী পুজো হয়ে গেল, যে আমরা জানি কালী পুজোর দিন অলক্ষ্মী দূরের যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজো। এবং কাকিমা আছে, অর্থাৎ এই 3 রত্নের রত্নগর্ভা, যে সে একদম বলা যায় গোটা বিষয়টা নিজের হাতে, তখন মা অবভিয়াসলি, এবং সেখানে পুজো হচ্ছিল, আন্টি সেখানেই ব্যস্ত ছিল। আন্টির সঙ্গে একটু কথা বলি, কেমন লাগে মানে 3 মেয়ে সব সামলায়, তোমার মোটামুটি তোমার বড় চিন্তা মুক্ত? খুব ভালো লাগে, মানে তাই ওরা সব কিছু করছে আমার থেকে দায়িত্ব নিয়ে, মানে ওরা এত সুন্দর করতে আমার থেকে বেশি ভালো করছে, তাই খুব মানে দায়িত্ব নিয়ে সব কিছু করে। আমার কি আর বলো না, ভালোই লাগবে। তো তোমার কাজটা যদি কেউ করে নেয়, তো 3 কাজে একদম মারাত্মক পারদর্শী। সবাই খুব ভালো, মানে সবাই নিজের মতো। এই শুটিং করে এসেছি যে এনার্জি, মা আমি পারবো না, কিছু না 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 মা আমি করে দেবো, কোনো কিছু চিন্তা নেই, হ্যাঁ ঠিক আছে করো, ভালো লাগছে না। তাই তো, আমাদের ভালো থাকতে হবে এই পজিটিভ ভাইবস নিয়ে, মাকে পুজো দিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা যে সব কাটিয়ে দিও মা, যেন আগামী বছরে এই সমস্যাগুলো একদম কেটে আমরা নতুনভাবে আবার জীবনটা বলা যায় নতুন ধারায় আবার ফিরে আসে, যেন সব কিছু কেটে যায়। এবং অবশ্যই যেই বিষয়টা এবার কিন্তু বাজি নিষিদ্ধ রয়েছে, একদম গোটা দেশে বাজি নিষিদ্ধ, সেক্ষেত্রে বাজিটা অ্যাভয়েড করুন এবার, কারণ সকলকে বাঁচতে গেলে ঠিকভাবে আগামী বছরটা কাটাতে গেলে আমাদের কিন্তু এই নর্মসগুলো অবশ্যই মানতে হবে। সুতরাং বাজি অ্যাভয়েড করে দিন, এবছর একদম সরিয়ে রাখুন বাজি, আলো জ্বালান, প্রদীপ জ্বালান, লাইট জ্বালান, মোমবাতি জ্বালান এবং মায়ের পুজো করুন, সে আরাধনায় কাটান কালী পুজো। এবং আপাতত এখানেই শেষ করছি, এবং অবশ্যই কালী পুজো ভালো কাটান, এবং ভাইফোঁটা রয়েছে, ভাইফোঁটার দিনটাও খুব ভালো করে কাটান, এটাই কামনা করি। সঙ্গে থাকুন আরোহী নিউজের, এবং আমি তনুশ্রী বেলুর থেকে, আমার সঙ্গে রয়েছে নিহারদা আমার ক্যামেরা পার্সন, দুজনে মিলে যৌথ উদ্যোগে আমরা এই গোটা বাড়ির পুজো দেখানোর চেষ্টা করলাম। আশা করি সকলের ভালো থাকবে, সঙ্গে থাকবেন। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।